সুপ্রভাত। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে কোনো কথা না, আজকে স্পেশাল মাদার্স ডে, ইন্টারন্যাশনাল মাদার্স ডে। মে মাসের দ্বিতীয় রবিবার, 12th মে। যদিও এভরিডেই মাদার্স ডে, ফ্যামিলি ডে, ওয়ার্ক ডে, চিলড্রেন ডে, স্টাডি ডে, আর আমরা যা যা কাজ করি সারাদিনে সব কিছুর ডে। তো সেই বিশেষ দিনটাতে আমি একজন মা, আর আমার মা, তাকে কিছু কথা বলবার জন্য আজকে আমার এই রেকর্ডিং। যদিও বছরের প্রত্যেকটা দিনই মাদার্স ডে, তাই না? মা ছাড়া তো আমাদের চলে না। তবু একটা বিশেষ দিন, একটু বেশি অ্যাটেনশন, একটু বেশি ভালোবাসা, একটু স্পেশাল ট্রিটমেন্ট পেতে বোধহয় সব মাদাররাই ভালোবাসবে। অন্যান্য দিনের মতো আমার আজকের দিনটাও একই রকমভাবে শুরু হলো। সকাল থেকে উঠে আমার 2 মস্তানকে বাস্কেটবল প্র্যাকটিসে নিয়ে যেতে হবে, তাই ঘুম থেকে তুলে রেডি করবার জন্য। সে এক যুদ্ধ বটে। প্রত্যেক দিনই সকাল 6টা থেকে 6:30টায় আমাকে উঠে পড়তেই হয়। হয় স্কুল থাকে, কিছু না কিছু প্র্যাকটিসে নিয়ে যাওয়ার থাকে, আর নয়তো অনলাইন ক্লাসের জন্য। রাতে যে কোনো কারণেই আর যখনই ঘুমোই না কেন, মোটামুটি এটাই আমার রুটিন। তেনাদের, মানে যাদের অত্যাচারে, চিৎকারে, কান্নায় আর লাফালাফিতে আমার সারা ঘর গম গম করে সারাক্ষণ, কিছুক্ষণের জন্য যারা ঘরে না থাকলে মনে হয় আহ কি শান্তি। আবার পরক্ষণেই মনে হয় ঘরটা যেন আমায় গিলেই ফেলবে। সারা ঘর জোড়া ওদের আঁকিবুকি, এবিসিডি, অ ক খ, নানা রকমের ক্যালকুলেশন। কোথাও ঢ্যাঙা মানুষ, কোথাও একটা সিংহ, কোথাও জলের ঘূর্ণিতে পড়ে ঘুরতে থাকা সাপ, খেলনা, নৌকা, কত কিছু। আর কত রকমের যে নকশা আঁকা আমার সব ঘরের সব দেওয়ালে, যে শখ করে সুন্দর ওয়ালপেপার দিয়ে ওগুলো ঢাকতেও ইচ্ছে করে না। এইভাবে চেষ্টা করে যদি আরও কিছুদিন ওদের ছেলেবেলাটা বাঁচিয়ে রাখা যায়, তাই চেষ্টা করি। এই লেখাগুলো, আঁকিবুকিগুলো, এগুলোর মধ্যে ওদের অ্যাবসেন্সে ওদের অনেক বেশি প্রেজেন্স থাকে। তো যাই হোক, সেই কথায় আসা যাক, যেভাবে আজকের দিনটা আমার স্পেশাল হলো। সকালে বাচ্চাদের বাস্কেটবলের ক্লাসে দিয়ে, যেখানে প্র্যাকটিস হয় সেখানে ওরা যখন প্র্যাকটিস করে তখন ঘণ্টাখানেক মতো আমি হেঁটে নিই। অন্যান্য দিন হেডফোন থাকে, আজ নিতে ভুলে গেছিলাম, তাই কয়েকটা ফোন করে নিলাম। কিছু কিছু জরুরি কাজ আমার করবার থাকে, সারাদিনে একে ফোন করতে হবে, এইটা মেটাতে হবে, এই সমস্ত, সেগুলো আমি ভাবলাম ওই অল্প খানিকক্ষণ সময়ের মধ্যে মিটিয়ে ফেলি। কাল রাত্রিরে একটা কারণে একটু মনটা খারাপটা ছিল, অনেক দেরিতে ঘুমিয়েছি সেই জন্য। তবুও অ্যাজ ইউজুয়াল, রুটিন ইজ রুটিন, উঠতেই হবে। ঘুম থেকে তুলবার সময় একটা যুদ্ধ হলো। যাই হোক, বাচ্চাদের কোনো ক্রমে প্র্যাকটিসে নিয়ে গেলাম, আর তারপরে তাদেরকে প্র্যাকটিসে দিয়ে যখন হাঁটছি তখন প্রথমেই মাকে ফোন করলাম। এটা ওঠা নানা কথার পর হ্যাপি মাদার্স ডে বললাম মাকে। মা শুনতে পেল কিনা জানি না, শুধু বলল। তারপর কখন আসবি, ওদের তো গরমের ছুটি পড়ে গেছে, ইত্যাদি কথা হলো। সত্যি মা, কত কিছুর জন্য তোমায় থ্যাংক ইউ দেওয়া বাকি। তুমি হয়তো এক্সপেক্ট করো, কি করো না জানি না, বলনি তো কোনো দিন, সামনাসামনি বলা হয়নি কখনোই। তবে যখনই কেউ আমার প্রিপারেশন, পড়াশুনো ইত্যাদির কথা বলে, আমি তোমার কথা কিন্তু সবাইকে শোনাই। জানো কিভাবে তুমি যখন খুব দুষ্টুমি করতাম, যেমন ধরো আমি তো বরাবরই একটু ডানপিটে, আর আমার ভাই বোনকে কেউ মেরেছে, বকেছে ইত্যাদি শুনলে আমার চেয়ে বয়সে বড় ছেলেদের ফেলে পেটানো বা অন্য কোনোভাবে অপদস্থ করা। একবার তো একটা ঘটনা বলি, আমার ভাইকে কেউ একজন মেরেছিল পাড়ার, সেই ছেলেটির নাকে ঘুষি মেরে আমি তার নাক থেকে রক্ত বার করে দিয়েছিলাম।
কিছু ফ্র্যাকচার ট্যাকচার হয়ে গেছিলো কি না জানি না, তবে ছোটোবেলায় তো কাউকে মেরে তার রক্তপাত ঘটানো মানে চূড়ান্ত একটা অন্যায়ের ব্যাপার। তারপর তার বাবা মায়েরা যখন সদল বলে নালিশ করতে এলো, আমি পগার পার। ছোটোবেলায় যখন বড় দাদা দিদিরা গাদি, ল্যাংচা এগুলোর কোট কাটিয়ে নিত আমাদেরকে দিয়ে, মাটি তোলা তো ঝুড়িতে ঝুড়িতে করে, আর আমার বয়সী আরও কয়েকজনকে মেইন খেলা নেবার সময় তখন দুধ ভাত করে রাখতো। অথবা ক্রিকেট বা ব্যাডমিন্টনে যখন শুধু বল বা কক কুড়াতে আমাদের ডাক পড়তো, তখন সবার আগে আমাদের যে ক্ষুদ্রদের একটা দল ছিল, সেখানে আমিই প্রতিবাদ করতাম, আমরা দুধ ভাত হব না, আমাদের খেলা নিতেই হবে। তুমি তখন অন্তরালে দাঁড়িয়ে হাসতে শুধু, তোমার পাকা মেয়েটার জন্য। যেমন আজ আমি হাসছি, আনন্দ পাচ্ছি আমার মাম্মার জন্য। তারপর আস্তে আস্তে বড় হলাম, প্রাইমারি স্কুল ছাড়িয়ে হাই স্কুল। প্রাইমারি স্কুলে দু একটা মজার ঘটনা মনে পড়ছে, তবে তা এখন বলবো না, সবাই হাসবে, সে যে বড় লজ্জার। তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো মা। হাই স্কুল, সাইকেল, শাড়ি, একসময় অনেকটা বড় হয়ে গেলাম। ছোটোবেলার অনেকগুলো কথাই অল্প অল্প করে ভাঙা ভাঙা মনে পড়ছে। আমার থেকে তোমার বোধহয় আরও বেশি মনে পড়ছে তুমি যখন সারা সংসার একা চালাতে, বাজারঘাট, আমাদের পড়াশুনোর দেখাশুনো, রান্না করা, ঘরের কাজ। মাঝে মাঝে না সুপারম্যান মনে হতো তোমায়। কোনো মহিলা সুপারহিরোর নাম মনে পড়ছে না, আমাদের ছোটোবেলাতে হয়তো ছিলও না, তাই তুমি আমার সুপারম্যানই ছিলে। আমি যখন একটু বড় হলাম, পড়াশুনোর সিরিয়াসনেসটা একটু একটু করে এলো, তার আগে অবধি শুধু মেরিটেই কাজ চলে গেছে। প্রাইমারি কথা বলছি, কয়েকটা অঙ্ক, যোগ বিয়োগ বা অন্যান্য সাবজেক্ট, তাই বেসিসেই ফার্স্ট সেকেন্ড র্যাঙ্ক হয়ে গেছে। বাড়ির লোকজনও হ্যাপি, আমিও হ্যাপি, বিশেষ কিছু করতে হয়নি। কিন্তু এরপরে হাই স্কুলে গিয়ে তখন মেরিটোরিয়াসের সঙ্গে সঙ্গে স্টুডিয়াসও হতে হলো। কত কিছুর জন্য তোমায় ধন্যবাদ দেব। আমার পড়ার সময় রাত জেগে আমার পাশে বসে সেলাই করার জন্য, ঘুমে ঢুলে পড়তে তুমি সারাদিনের পরিশ্রমে। আমি তো শুধু পড়তাম, তবু রাতের পর রাত তুমি আমার পাশে বসে জেগে বসেছিলে। কি করে হিসাব শোধ করবো মা তোমার অত রাত্রের ঘুমের, ক্লান্তির, যত্নের, ভালোবাসার। হায়ার সেকেন্ডারির পর প্রতিজ্ঞা করেছিলাম একবারই জয়েন্ট এন্ট্রান্স দেব, কলকাতা আর এমবিবিএস, পেলেই ভর্তি হব। বারবার তোমাদের কষ্টার্জিত অর্থ ব্যবহার করতে ভালো লাগতো না। কোনো একটা দূরদর্শনের বিজ্ঞাপনে দেখেছিলাম, an educated girl can change her family and the world. তোমার জন্য, তোমাদের জন্য সে পৃথিবী বদলের স্বপ্ন নিয়েই ডাক্তার হতে চেয়েছি। জানি না কতটা সফল হয়েছি বা কিছু, তবে চেষ্টা করেছি, প্রাণপণ দিয়ে চেষ্টা করেছি। এরপর জয়েন্ট এন্ট্রান্স রেজাল্ট বেরোলো। তখনও বোধহয় এসআরকে ডায়লগটা তৈরি হয়নি, কিন্তু পরে এটা ভীষণ কোরিলেট করা যায় আমার সেই অবস্থার সঙ্গে। किसी भी चीज़ को अगर पूरे दिल से चाहो तो सारे कायनात उसे तुमसे मिलाने की साजिश में लग जाती है। আমি ভীষণ বিশ্বাস করি এটা। আমার জীবনে অনেকবার ঘটেওছে বিভিন্ন কারণে। তাই হয়েছিল, কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে এমবিবিএসে চান্স হয়ে গেল। যখন প্রত্যেকটা এমবিবিএসের পার্টের সময় আমার কাছে সকাল 7টা-8টার মধ্যে এসে পৌঁছতে, আমি তো তখন প্রায় আত পাগলি, মুখে বই গুজে প্যাথো, মাইক্রো, মেডিসিন ইত্যাদি বিভিন্ন এমবিতে বিভিন্ন জিনিস পড়ে চলেছি। তুমি এসে আমার ব্যাগ গুছিয়ে দিতে, আমার মাথা আছড়ে দিতে, স্নান করিয়ে কোনো রকমে স্নান করতে পাঠিয়ে খাইয়ে নিয়ে যেতে পরীক্ষা দিতে। আমাদের সময় তখনও হোম সেন্টার চালু হয়নি,
তাই প্রত্যেকটা এমবি এক একটা মেডিকেল কলেজে সিট পড়তো, সেখানে সারা দিন বসে থাকতে। আবার আমাকে হোস্টেলে গুজে তোমার বাড়ি পৌঁছতে 8টা 8:30 তো হতো। এরপর ঘরের কাজ, রান্না ইত্যাদি করে আবার ভোররাত্রে উঠে আমার খাবার নিয়ে আমার হোস্টেলে চলে আসতে পরের দিনের পরীক্ষার জন্য। এইসব অবশ্য বোন বাড়িতে তোমাকে খানিকটা সাহায্য করতো। তবে আজ তোমার কথা বলবো শুধু। আমাদের বড় করতে তোমাদের পাশে না পেলে হয়তো কিছুই করা হতো না মা। এই কথাগুলো বা একই রকমের অনেকগুলো কথা আমাদের সবার আলাদা আলাদা নিজেদের মাকে বলবার থাকে, ইচ্ছে করে। তারপর কোথা থেকে কত সংকোচ, কি প্রয়োজন, দুধ মা বোঝে না। আমার মা ব্যাকডেটেড, আমার মায়ের ওইসব সেন্টিমেন্ট নেই। না বলে যা বলতে চান বলে ফেলুন। আমারও অনেক হেজিটেশন ছিল, সামনাসামনি বলতে পারি না কি কত কিছু, কিন্তু সামান্য যদি অ্যাপ্রিসিয়েশন কারোর কোনো কাজের জন্য সঙ্গে সঙ্গে করে দেন না, সেই কাজটার ভ্যালু কিন্তু অনেক বেড়ে যায়। আমি আজকে রেকর্ড করে এইটা মাকে পাঠাবো, দেখা যাক মার রিয়াকশান কি হয়। আর আপনারা যারা মনের কথা জমিয়ে জমিয়ে এক একটা পাথর তৈরি করে ফেলেছেন, শেষে যখন সময় পেরিয়ে যাবে সেই পাথর নামাবার কিন্তু সময় পাবেন না। মায়েরাও বড় হয়, বুড়ো হয়, তারপর হারিয়ে যায়, অথবা তার আগে হয়তো আমি আপনি হারিয়ে যাব। যেভাবেই হোক না কেন, সেই চিরবিচ্ছেদ আসার আগে মায়ের জন্য একটা শাড়ি, ঘরের কোনো জিনিস বা প্রয়োজনের কোনো জিনিস, মায়ের ভালো লাগার ভালোবাসার কিছু জিনিস মাকে দিতে পারলে কেমন হয়। দেখবেন যত খুশি আনন্দ পাবেন, তা হয়তো আর কোনো কিছুতেই পান না। জ্ঞান দিচ্ছি না ভাই। আরে আমিও আমার স্পেশাল ডের একটু স্পেশাল ট্রিটমেন্টটা আমার মাকেও দিতে চাই। তাই বলছিলাম কাল যাব ভাবছি মায়ের কাছে, দেখি স্পেশাল কি করা যায়। আরও একবার হ্যাপি মাদার্স ডে মা, খুব ভালোবাসি তোমায় আমি। তুমি যখন এই কথাগুলো শুনবে হয়তো মনে মনে ভাববে, মনা এটা বললো না তো, ওটা বলেনি তো, ভুলে গেছি, কিছু লিখিনি আর কিছু পরে লিখব অন্য কোনো স্পেশাল ডেতে। আর এখন বলি আমার আজকের সকালটা কিভাবে স্পেশাল হলো। আমার ছোট্ট মেয়েটা আজ সকালেই আমায় জড়িয়ে হ্যাপি মাদার্স ডে বলল। কালকের অল্প ঘুমের ক্লান্তি এক নিমেষে উধাও। বাস্কেটবল প্র্যাকটিস থেকে ফিরে একটা ঘরে আমাকে বসতে বলল নিজে অন্য একটা ঘরে গিয়ে বলল, এই ঘরে আসবে না কিন্তু, সারপ্রাইজ আছে। আমি চুপটি করে অন্য ঘরে বসে রইলাম। তার কিছু প্রিপারেশান চলতে লাগলো বোধহয়। আমি আমার ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে লাগলাম। খানিক বাদে আমার কন্যারত্নটি তার ঘরে আমায় তার হাত ধরে চোখ বন্ধ করে যেতে বলল। সেখানে খাটের ওপরে আমার জন্য তার বানানো একটি কার্ড, যা আজকের প্রোফাইল পিকচারে আজকের এই কথাটার সঙ্গে শেয়ার করা আছে, রাখা ছিল। একটি ট্রেন নিচে, ট্রেন পাশ থেকে সেটা সামান্য বেরিয়ে আছে। কার্ডটা নিয়ে উল্টে পাল্টে দেখে খুব আদর করে দিলাম আবার খুদে মস্তানটাকে। কার্ডটা অতীব সুন্দর, ভীষণ সুন্দর। একদিকে লেখা আই লাভ ইউ, অন্যদিকে একটি মা মেয়ের ছবি, তাতে লেখা মাম্মি অ্যান্ড মি। বলে আমাকে মাই, তবু কার্ডে লিখেছে মাম্মি। ঠিক আছে, ভেতরে লেখা হ্যাপি মাদার্স ডে। পৃথিবীর শ্রেষ্ঠ শিল্পীও এর চাইতে বেশি সুন্দর কার্ড আমায় বানিয়ে দিতে পারবে বলে মনে হয় না। ট্রেতে আমার ব্রেকফাস্ট ছিল, সেখানে অরেঞ্জ গ্লুকন ডি 1 গ্লাস আর দুটো জ্যাম টোস্ট, দুটো বিস্কুটের মাঝে জ্যাম দিয়ে বানানো বিস্কুট স্যান্ডউইচ।
তারই নিজের হাতে বানানো। ইদানিং একটু ক্যালোরি ক্যালকুলেট করছি বটে, তবুও আজকের ব্রেকফাস্টটি অতুলনীয়। গুলি মারো ডায়েটিংয়ের। খানিক পরে একটি 5 স্টার চকলেটও পেলাম। আনন্দে আবার সাবার করলাম। আমার পুত্ররত্নটি আজ আমার ওপর একটু রাগ করেছে। বাস্কেটবল ক্লাসে খুব অসভ্যতামি করছিল বোনের সঙ্গে। বারবার বলা সত্ত্বেও শোনেনি, তাই চাটিয়ে দিয়েছি একটা। এমনিতে তিনি আমার সবচেয়ে বেশি ভালোবাসেন, কিন্তু একটু রেগে আছেন আজ আমার ওপর। তেনাকে আদর করে বললাম, সরি, তোমায় মারা উচিত হয়নি। আমি তোমার অসভ্যতাতে খুব বিরক্ত আর হার্ট হয়েছি। আমার খুব খারাপ লেগেছিল। তাই মোমেন্টারিলি উনি শান্ত হলেন। খানিক বাদে তিনিও তার সম্পত্তির বাক্স থেকে আমায় 2টি চকলেট আর একটা ললিপপ দিয়ে মাদার্স ডে উইশ করলেন। আমার কন্যারত্নটি মাদার্স ডের ইংরেজি সুন্দর গানে আমাকে নাচ দেখিয়েছেন। তার সাজগোজের জিনিস থেকে তার বুদ্ধিমত্তা অনুযায়ী আমায় সাজিয়ে দিয়েছেন। ছবি দিলাম তারও। কালকের বিষণ্ণতাটা একলাহমায় অনেকটা কমে গেছে। একই বোধহয় জীবন বলে, আর যার জন্য বাঁচতে ইচ্ছে করে 1000 বছর। হ্যাপি মাদার্স ডে সবাইকে, পৃথিবীর সব মায়েদের এই বিশেষ দিনের অনেক শুভেচ্ছা। আর আজকের আরও স্পেশাল আকর্ষণটা হলো, মাম্মাকে বললাম মঞ্জু পিসিকেও হ্যাপি মাদার্স ডে বলো। মঞ্জুদি মাম্মাকে 5 মাস বয়স থেকে দেখে। কোনো কোনো সময় সে হয়তো আমার চেয়ে আমার মেয়েকে আরও বেশি চেনে। মঞ্জুদির ওপর আমার মাম্মারও আলাদাই অধিকার। সারাদিন বকছে, মারছে, শাসন করছে, আর মঞ্জুদি কৃত্রিম রেগে মেগে যদি বলে আমি চলে গেলাম, তাকে আরও তীব্র করে বকে ঘরের ভেতরে চালান দিচ্ছে। সারা দিন চলতে থাকে এইসব খেলা। সেই যে মাম্মার সেকেন্ড মাদার, মাম্মাকে বলাতে মাম্মা মঞ্জুদিকেও একটা গিফট দিয়েছে, মাদার্স ডে উইশ করেছে। আমার খুব ভালো লেগেছে। ছেলেমেয়েরা সত্যি যাই করুক না কেন, যেখানে যেমনভাবেই পৌঁছে যাক না কেন, ভালো মানুষ হতে পারাটা, সেটাই চেষ্টা করি। ভালো থাকুন সব মায়েরা, সবাই ভালো থাকুন। আজকের লেখাটা এমনিই লেখা, একটু গুছিয়ে বলবার জন্য জাস্ট পয়েন্ট আউট করে নিয়েছি, আর কিছু না। কোনো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব কোনো কিছুর জন্য নয়। শুধু যে কথাগুলো বলা হয়নি, নিজের স্পেশাল মানুষটাকে, নিজের মাকে, তাকে যদি বলে ফেলতে পারেন, এই আজকের কথাগুলো শুনে যদি আপনার নিজের মায়ের কথা একবার মনে হয়, তাহলে আমার লেখা বা বলাটা সার্থক হয়ে যাবে। একে আপনি বিলাসিতা বলুন, ন্যাকামো বলুন, যা খুশি ভাবুন বা বলুন না কেন, আপনার নিজের মায়ের জন্য একটা স্পেশাল দিনের একটা স্পেশাল উইশ করে ফেলুন। আমার তো খুব ভালো লেগেছে। আমার মেয়ে ছেলে আমাকে উইশ করেছে, গিফট দিয়েছে, আমি আমার মাকে উইশ করেছি, কালকে দেখাও হবে। সো ইটস এ হ্যাপি মাদার্স ডে। আর আপনাদের সকলকেও হ্যাপি মাদার্স ডে গুড উইশেস। ভালো থাকবেন সব। আমার জীবনের দ্বিতীয় স্তরে পাওয়া মায়ের কথাও তো একটু না বললে চলবে না। সে আমার শাশুড়ি মা। এক সময় তার আর আমার বন্ডিং দেখে লোকজন আমাকে আর তাকেই মা মেয়ে বলতো। মানে আমার হাজব্যান্ডকে তার ছেলে বলার আগেই আমাকে তার মেয়ে বলতো। যাই হোক, সেই মাও আমার জন্য অনেক করেছেন, আমার চাকরির সময়, প্রেগনেন্সির সময়, অনেক কিছু। তোমাকেও হ্যাপি মাদার্স ডে। আজকের লেখাটার মাধ্যমে আমি আমার আজকের দিনের এক্সপিরিয়েন্সটা, ভালো লাগাটাকে বন্দি করলাম, আর সেটাকেই পরে যাতে দেখতে পারি, পরে যাতে ফিল করতে পারি, সেই জন্য ইউটিউবকে অনেক ধন্যবাদ জানিয়ে এখানে সংরক্ষণ করলাম। সবাই ভালো থাকুন।